আজকে যতবারই রেকর্ডিং করছি ইলেকট্রিসিটির কারণে চলে গেছে। কাজ হচ্ছেই না ইলেকট্রিসিটির জন্য, কি ডিস্টার্ব। তো আমরা মডিফায়ার অ্যাপ্লাই করার আগে যেটা অবশ্যই করতে হবে, না হলে আমাদের পিসি হ্যাং করে মনে করে হার্ট ফেল করবে, সেটা হচ্ছে চাপলাম কন্ট্রোল অল ট্রান্সফর্ম। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। সাপোজ যে কোনো একটা মডেলের উপর মডিফায়ার অ্যাড করব, যেমন এটার উপর আমি একটা মডিফায়ার অ্যাপ্লাই করলাম রিমেশ, এটা হবে 0.0001 হয়ে গেছে। দেন আমি হচ্ছে কি তোমার এখান থেকে একটা ডেসিমেট মডিফায়ার অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ভ্যালু থাকবে 0.050। তোমার ল্যাপটপে মনে হয় না এগুলো খুব বেশি কাজ করবে তোমার। হয়ে গেছে। তারপর হচ্ছে এইভাবে আমাদের সবগুলা করতে হবে। সবগুলা করার জন্য একটা শর্টকাট আছে আমার কাছে ভালো, সেটা হচ্ছে এই সিলেক্ট করব, যেটা সিলেক্ট করছি সেটা যেন হলুদ থাকে। যদি এটা না থাকে, এটা থাকে, এটা তো আরেকটা চাপ দাও, ঠিক আছে, ডাবল শিফট হলে এটা হলুদ হয়ে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল এল চাপতে হবে, দেন কপি মডিফায়ার্স। ওকে, একটু টাইম নিবে, এটা আমার পিসি অলরেডি হ্যাং হয়ে গেছে, দেখা যাক কেমন সময় নেয়। দেন হচ্ছে কি আমরা এটাকে সেভ করে এক্সপোর্ট করে কাস্টমার আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব। এই তোমার জন্য আমি এই যে আলাদাভাবে নিয়ে নিলাম প্রত্যেকটা। দেখো মাঝখানে মাঝখানে থাকাতে কি সুবিধা, আমি এটাতে এখন তোমার আর দিয়ে এই বরাবরই ঘোরাবো। যদি এটা না থাকতো তাহলে আমি আর দিয়ে ঘোরালে কোন দিক থেকে ঘোরা শুরু হইতো। এখনো হয় নাই, একটু টাইম নিবে হয়তো। দেখো অলরেডি ডিস্টার্ব দিতেছে, এগুলো লেখা আসলে একদম সাবধান। ও হয়ে গেছে, শেষ। কন্ট্রোল এস দিয়ে আরেকবার সেভ করে নিলাম। তারপর আমি হচ্ছে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। 38টার মধ্যে 38টাই আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি সব সিলেক্ট করলে এই যে 38 মধ্যে 38টা, মানে সব ফাইন মতো আছে। সবগুলো সিলেক্ট করব, তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে এক্সপোর্ট দেবো এক্সটিএল এ। এক্সটিএল দেওয়ার সময় এটা ব্যাচ যেন এক একটা আলাদা আলাদা ফাইল হিসেবে হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি তারপর ফাইল সিলেক্ট করব 2025 সিএল সামিন, আমার হচ্ছে এখানে স্টেপ ফাইলের মধ্যে আমি রাখি। আমি একটা ফোল্ডার তৈরি করবো এটার জন্য, ফোল্ডার ভিতরে সব থাকবে। আমি ফোল্ডারটা এই নামেই নামকরণ করতে চাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই ফোল্ডারটাকে আমি রিনেম করব কন্ট্রোল বি দিয়ে। দেন আমি এই ফোল্ডারে যাব, হয়ে গেছে ফোল্ডার। দেন আমি এখানে সব এক্সপোর্ট করে দেবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্যাচ আকারে থাকে। অ্যান্ড টানটানা যদি আমার ফাইল নিয়ে আসি তাহলে দেখবা এখানে তোমার পেয়ে যাব 25 সিএল সামিন এসটিএফ ফাইল পার্ট 4, এই যে সবগুলো এখানে আছে 38টাই। ওকে, দেন জাস্ট হচ্ছে গিয়ে আমরা এই ফাইলটাকে জিপ ফাইল করে নেব, যেন একটা ফাইল পাঠালেই হয়ে যায়, ওইভাবে ফাইল পাঠানো যায় না। জিপ হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আমরা এটা আমাদের কাস্টমারকে দিয়ে দিব, সরি ক্লায়েন্টকে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে পাঠাবো ক্লায়েন্ট সিএল সেভেনকে, আর এখানে লিখে দিই পাঠিয়ে দেবো। এখানে একটু সময় নিচ্ছে, কারণ হচ্ছে এটা এখানে লোডিং হচ্ছে। আচ্ছা, আমরা ভুল করছি কিছু কিছু কাজে, মাত্র খেয়াল হলো। আমাদের কিছু কিছু কাজ একটু কালার ছিল, ওইগুলো আমরা দিতে খেয়াল নাই, আমাদের উঁচু করতে খেয়াল নাই। এটা খুব বড় ধরনের একটা ভুল।
জানি না এটা কীভাবে ঠিক করব, আমি ওকে দেখি আলাদাভাবে সেপারেটলি দেবো এই কাজগুলো আবার। তো হয়তো আর ভিডিও করব না, হ্যাঁ আমি রেখে দিলাম, বাই।